Hello everyone, welcome back to my channel Learn English with Shrestha. Today we are going to discuss on the topic of past perfect tense. I have already made a video on the topic of present perfect tense and it was uploaded to the playlist of tense, and this video is also uploaded to the playlist of tense. You can go and check it out. So without any further delay, we should start our video. And I have a humble request, please don't forget to subscribe my channel and hit the all notification bell icon to get notified about my upcoming videos. So let's start the video. At first we have to know the formula of past perfect tense. At first আমরা জানবো যে past perfect tense কখন ইউজ হয়, যখন অতীতে কোনো কাজ হয়ে গেছিল এরকম বোঝাতে, মানে অতীতেও সেই কাজটা কমপ্লিট হয়ে গেছে এরকম কোনো কাজ বোঝাতে আমরা past perfect tense ব্যবহার করব। মানে আমি কোনো কাজ করে ফেলেছি, আমার লেখা হয়ে গেছিল, আমি স্নান করে ফেলেছিলাম, আমি পড়াশোনা করে ফেলেছিলাম, এরকম ধরনের কোনো সেন্টেন্স, মানে আমি যেটা করে ফেলেছিলাম, করে ফেলেছিল, এরকম ধরনের কোনো সেন্টেন্স যদি আমি ব্যবহার করি তাহলে কিন্তু সেগুলো পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যেই পড়বে। ওকে, তাহলে অ্যাসার্টিভের ক্ষেত্রে ফর্মুলাটা কীরকম হবে? ফার্স্টে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যান্ড দেন অবজেক্ট। আচ্ছা, এক্ষেত্রে কিন্তু সাবজেক্ট যাই হোক, সিঙ্গুলার প্লুরাল যেটাই থাকুক না কেন, এখানে কিন্তু হেল্পিং ভার্বটা হ্যাডই হবে, পাস্টের জন্য যেহেতু পাস্ট তাই হ্যাডই হবে। আচ্ছা, নেগেটিভের ক্ষেত্রে কী হবে? ফার্স্টে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে নট যেহেতু নেগেটিভ, তারপরে ভার্বের V3 ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল অ্যান্ড অবজেক্ট। ওকে, তাহলে আমরা এখন কিছু এক্সাম্পলস দেখে নিই। এক্সাম্পলগুলো দেখলে আমাদের কাছে অনেক বেশি ইজি হয়ে যাবে। তো চলো লেটস সি দ্য এক্সাম্পলস। তো দেখো তোমরা স্ক্রিনে কিছু এক্সাম্পলস দেখতে পাচ্ছ। দ্য ফার্স্ট ওয়ার্ড ইজ রাহুল কলেজে চলে গেছিল, অলরেডি সে চলে গেছিল, দিস ওয়াজ পাস্ট। ওকে, তো দেখো রাহুল হ্যাড গন টু কলেজ। আচ্ছা, সেকেন্ডটা দেখো, সে গানটি করে ফেলেছিল, অলরেডি পাস্টেই সে কাজটা করে অলরেডি ফেলেছিল। ওকে, তাহলে শি হ্যাড সাং দ্য সং। ওকে, সিং, স্যাং অ্যান্ড সাং, সাং হচ্ছে থার্ড ফর্ম তাই জন্য আমরা সাং ইউজ করেছি। দ্য নেক্সট ওয়ান ইজ আমি স্টেশনে পৌঁছে গেছিলাম, আই হ্যাড রিচড টু স্টেশন, আই হ্যাড রিচড টু স্টেশন। ওকে, চলো নেক্সট আমরা আরও কিছু এক্সাম্পলস দেখি, তাহলে ব্যাপারটা আরও অনেক ক্লিয়ার হয়ে যাবে। Now you can see the examples on the screen. The fourth one is আমি পৌঁছানোর বা আসার আগেই ভ্যাকসিন শেষ হয়ে গেল। Nowadays it is very common sentence. তো দেখো আমি পৌঁছানোর আগেই বা আসার আগেই ভ্যাকসিন শেষ হয়ে গেল, তাহলে ভ্যাকসিন হ্যাড ফিনিশড বা এমটিড বিফোর আই রিচড অর অ্যারাইভ। পৌঁছানোর হলে রিচড আর আসার আগে মানে হচ্ছে অ্যারাইভড। ওকে, তো তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে এই ধরনের সেন্টেন্সগুলো রয়েছে, দেখো কন্ডিশনাল বা ধরো একটা সেন্টেন্সের ওপর আরেকটা সেন্টেন্স ডিপেন্ডেন্ট, সেই ক্ষেত্রে আমি কিভাবে করছি, সেক্ষেত্রে কিন্তু দুটো সেন্টেন্সই আমি পাস্ট পারফেক্ট টেন্সে করব না, যে কোনো একটা সেন্টেন্স অর্থাৎ যেটা ইন্ডিপেন্ডেন্ট একটা সেন্টেন্স, মানে যেটা ডিপেন্ডেন্ট নয়, সেই সেন্টেন্সটা একটা স্বাধীন যে সেন্টেন্স রয়েছে সেই সেন্টেন্সটাকে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট করব। যেমন আমি পৌঁছানোর আগে বা আসার আগে ভ্যাকসিনটা শেষ হয়ে গেল, তাহলে এই ভ্যাকসিন শেষ হয়ে গেল এই সেন্টেন্সটা একটা পুরো ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স অর্থাৎ স্বাধীন সেন্টেন্স। তো এই সেন্টেন্সটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে করব। আর যেটা ডিপেন্ডেন্ট সেন্টেন্স মানে পরের যে সেন্টেন্সটা, না মানে আমি পৌঁছানোর আগে এই যে অংশটুকু, এই অংশটুকু আমি কিন্তু নর্মাল সিম্পল পাস্ট টেন্সে করব, একদম সিম্পল পাস্ট টেন্সে হবে। ওকে, তো দেখো আমি সেভাবেই করেছি, তোমরা ভালো মতো লক্ষ্য করে দেখো যে দেখো আমি কিন্তু এখানে লিখেছি ফার্স্টে ভ্যাকসিন শেষ হয়ে গেল, ভ্যাকসিন হ্যাড ফিনিশড অর এমটিড বিফোর আই রিচড, এখানে কিন্তু হ্যাড রিচ করিনি, আমি পৌঁছানোর আগে অর্থাৎ বিফোর আই রিচড অর অ্যারাইভড। ঠিক আছে, দেখো সেকেন্ড সেন্টেন্সটা, ডাক্তার আসার আগেই রোগীটি মারা গেল। দেখো এখানে ডাক্তার আসার আগে এটা একটা ডিপেন্ডেন্ট, কিন্তু রোগীটি মারা গেল এটা কিন্তু একটা পুরো ইন্ডিপেন্ডেন্ট মানে একটা স্বাধীন সেন্টেন্স। দেখো রোগীটি মারা গেল, তো রোগীটি মারা গেল দেখো আমি ফার্স্টে করেছি দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, এই অংশটুকু কিন্তু আমি পাস্ট পারফেক্ট টেন্সে করেছি। তারপরের অংশটুকু দেখো
ডাক্তার আসার আগেই, তাহলে বিফোর ডক্টর অ্যারাইভড, এখানে কিন্তু আমি হ্যাড অ্যারাইভড করিনি, বিফোর ডক্টর অ্যারাইভড, এটা কিন্তু পুরো সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা তোমরা বুঝতে পারছো এক্সাম্পলগুলো। তো চলো আমরা নেক্সট আরও কিছু এক্সাম্পলস দেখে নিই। তো দেখো তোমরা স্ক্রিনে কিছু এক্সাম্পলস দেখতে পাচ্ছ। দ্য ফার্স্ট ওয়ান ইজ রাম স্কুলে গিয়েছিল না। দেখো কথাটা হবে গিয়েছিল না, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটা লিখেছি, কিন্তু এরকমভাবে বললে আমাদের একদমই ভালো লাগে না শুনতে। তো আমরা বলবো রাম স্কুলে যায়নি, কিন্তু আসল অর্থটা কিন্তু গিয়েছিল না, কারণ এটা কিন্তু অতীতেও অতীত হয়ে রয়েছে, মানে অতীতকালেও কাজটা অলরেডি কমপ্লিট হয়ে রয়েছে এরকম বোঝাতে। তাই জন্য কিন্তু রাম স্কুলে গিয়েছিল না এটা হচ্ছে একদম সঠিক বাক্য। কিন্তু আমরা সাধারণত নর্মালি এই কথাগুলো বলি না, আমরা বলি থাকি রাম স্কুলে যায়নি। তো সেক্ষেত্রে দেখো সেন্টেন্সটা কীরকম হয়েছে, রাম হ্যাড নট গান টু স্কুল। তো এই সেন্টেন্সটা কিন্তু একটা নেগেটিভ সেন্টেন্সের এক্সাম্পল। দেখো একদম সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে নট, তারপরে ভার্বের V3 ফর্ম যেটা গোয়ের হবে গান, কারণ এখানে স্কুলে যায়নি, যাওয়া মানে হচ্ছে গো, তো সেটার গান হয়েছে। দেন টু স্কুল, তাহলে রাম হ্যাড নট গান টু স্কুল। আচ্ছা, মা রান্না করেছিল না, ঠিক একই রকমভাবে করেছিল না এটা শুনতে ভালো লাগে না, তাই মা রান্না করেনি এটাই সঠিক হবে। সঠিক হবে ইন দ্য সেন্স হচ্ছে শুনতে ভালো লাগবে। আর একদম যদি তুমি পাস্ট পারফেক্টের একদম এক্স্যাক্ট সঠিক ট্রান্সলেশন চাও সেক্ষেত্রে কিন্তু সেটা হবে মা রান্না করেছিল না, কিন্তু এটা আমাদের শুনতে ভালো লাগে না। চলতি ভাষায় আমরা সবসময় বলে থাকি মা রান্না করেনি, তো এটাকে আমরা বলবো মাদার হ্যাড নট কুকড, মাদার হ্যাড নট কুকড, এটাও একটা নেগেটিভের এক্সাম্পল। তারপরে দেখো বাবা অফিস যায়নি, এটাও ঠিক সেম, বাবা অফিস গিয়েছিল না হবে, কিন্তু সেটা শুনতে একদমই ভালো লাগে না। চলতি ভাষায় আমরা বাবা অফিস যায়নি এটাই বলে থাকি। তো সেক্ষেত্রে দেখো আমরা সেন্টেন্সটা বলবো কিভাবে, ফাদার হ্যাড নট গান টু অফিস। ওকে, ফাদার তারপরে হ্যাড হবে, তার যেহেতু সাবজেক্টের পর হ্যাড, তারপরে নট এবং ভার্বের V3 ফর্ম গান টু অফিস। ওকে, তো এখন আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেশনের ফর্মুলা দেখব এবং তার এক্সাম্পলসগুলো দেখব। তো চলো আমরা আগে সেগুলো দেখে নিই। সো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে ইন্টারোগেশনের ফর্মুলাগুলো রয়েছে। ফার্স্ট ওয়ান ইজ, ফার্স্টে সাবজেক্টের আগে হ্যাড চলে এসেছে, তো মেন ফর্মুলা ছিল সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে ভার্বের V3 ফর্ম, দেন অবজেক্ট। তো যেহেতু এখানে ইন্টারোগেশন হচ্ছে তাই জন্য হ্যাডটা আগে চলে গেল, তারপরে সাবজেক্ট, তারপরে V3 ফর্ম, দেন অবজেক্ট আর কোয়েশ্চেন মার্ক ম্যান্ডেটরি। দেন দেখো নেগেটিভের ক্ষেত্রে কীরকম হবে সেন্টেন্সটা, ফার্স্টে হ্যাড, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপরে ভার্বের থার্ড ফর্ম V3 অ্যান্ড দেন অবজেক্ট, তারপর ম্যান্ডেটরি কিন্তু কোয়েশ্চেন মার্ক। ওকে, তো তারপরে দেখো WH ওয়ার্ড দিয়ে আমি যদি কোয়েশ্চেন করি তাহলে কীরকম হবে তার ফরমেশনটা, ফার্স্টে WH ওয়ার্ড, তারপরে হ্যাড, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের থার্ড ফর্ম অ্যান্ড দেন অবজেক্ট অ্যান্ড কোয়েশ্চেন মার্ক। নর্মাল সেন্টেন্স হলে ফার্স্টে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে V3, তারপরে অবজেক্ট হতো। সেক্ষেত্রে যেহেতু WH ওয়ার্ড ইউজ করতে হচ্ছে তাই ফার্স্টে WH ওয়ার্ড, তারপরে কোয়েশ্চেন বলে হ্যাডটা আগে চলে গেল, দেন সাবজেক্ট, তারপরে V3, তারপরে অবজেক্ট। ওকে, এবার আমি যদি WH ওয়ার্ডের মধ্যে নেগেটিভ ইউজ করি সেক্ষেত্রে কীরকম হবে, ফার্স্টে WH ওয়ার্ড, তারপরে হ্যাড, তারপরে সাবজেক্ট, তারপরে নট, অবশ্যই সাবজেক্টের পরে, দেন ভার্বে V3 ফর্ম অ্যান্ড দেন অবজেক্ট আর কোয়েশ্চেন মার্ক। ইন্টারোগেশনের ক্ষেত্রে কিন্তু কোয়েশ্চেন মার্ক প্রত্যেকটা সেন্টেন্সের পিছনে একদম ম্যান্ডেটরি। ওকে, আমি বলবো তোমরা এই ফর্মুলাগুলো অবশ্যই নোট ডাউন করে নাও, তাহলে তোমাদের অনেক বেশি সুবিধা হবে বুঝতে। আর এমনিতেও আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রেও আগে যে ফর্মুলাগুলো বলেছিলাম সেগুলো তোমরা যদি বুঝে থাকো তাহলে এগুলো বুঝতে আরও বেশি ইজি হবে, কারণ এখানে হ্যাজ হ্যাভের কোনো কনফিউশনই নেই, পুরোপুরি হ্যাড সব জায়গাতেই। তো এটা আশা করি তোমরা বুঝতে পারছো ফর্মুলাটা কীরকম হবে। তো চলো আমরা কিছু এক্সাম্পলগুলো দেখে নিই, এক্সাম্পল দেখলে তোমাদের কাছে আরও অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। তো লেটস সি দ্য এক্সাম্পলস অফ ইন্টারোগেশন of past perfect tense. So now you can see the examples of interrogation of past perfect tense on the screen. The first one is, had she came here. তো নর্মাল সেন্টেন্স হবে she had came here, কারণ কামের কেমই হয় V3 ফর্মটা, তো had she came here and then question mark. The second one is, had you not done the work. Had you not done the work, you had not done the work, এটা নর্মাল সেন্টেন্স, যেহেতু কোয়েশ্চেন হয়েছে তাই হ্যাডটা আগে চলে গেছে, তারপরে you, তারপরে not done the work. So this is the example of negative interrogation. Now we will see the third one. The third one is, had Ram eaten rice. তো এটার assertive sentence হতো Ram had eaten rice. তো যেহেতু এটা কোয়েশ্চেন হচ্ছে, ইন্টারোগেশন হচ্ছে, তাই হ্যাডটা আগে চলে যাবে, তাই had Ram eaten rice.
Now the fourth one is why had he not came here? তাহলে নর্মাল সেন্টেন্সটাও তো হি হ্যাড নট কেম হিয়ার, তো যেখানে এটা WH ওয়ার্ড ইউজ করেছি আমি ওয়াই, তো ওয়াই হ্যাড হি নট কেম হিয়ার এটা হচ্ছে WH ইউজ করে নেগেটিভ ইন্টারোগেশনের এক্সাম্পল। তো দেখো দ্য ফিফথ ওয়ান ইজ হোয়াট হ্যাড ইউ ইটেন, ইউ হ্যাড ইটেন এটা হচ্ছে নর্মাল সেন্টেন্স ছিল, এখানে আমি হোয়াট হ্যাড ইউ ইটেন করেছি, তার মানে এটা WH ওয়ার্ড ইউজ করে আমি এটাকে ইন্টারোগেশন করেছি। তো তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু হ্যাড ইউ ইটেনের একটা মানে আর হোয়াট ইউ হ্যাড ইউ ইটেন এটার একটা আলাদা মানে। হ্যাড ইউ ইটেন মানে হচ্ছে তুমি কি খেয়েছিলে, আর হোয়াট হ্যাড ইউ ইটেন মানে হচ্ছে তুমি কি খেয়েছিলে, মানে তুমি কোন খাবারটা খেয়েছিলে। তো আমি আগেও বলেছি WH কোয়েশ্চেনিং আর নর্মাল কোয়েশ্চেনিং নিয়ে আমি পরে একটা আলাদা ইন্ডিভিজুয়াল ভিডিও করব, সেই ভিডিওটা দেখলে তোমরা আরও ডিটেলসে বুঝতে পারবে এই ডিফারেন্সগুলো। তো চলো এখন আমরা নেক্সট এক্সাম্পলটা দেখি। দ্য সিক্সথ ওয়ান ইজ হ্যাড ইউ সিন দ্য ফিল্ম। তো দেখো এখানে হয়তো ইউ হ্যাড সিন দ্য ফিল্ম, এটা যেহেতু ইন্টারোগেশন তাই হ্যাড আগে চলে গেছে, হ্যাড ইউ সিন দ্য ফিল্ম তুমি কি সিনেমাটা দেখেছিলে। আচ্ছা, দ্য সেভেন্থ ওয়ান ইজ হোয়াট হ্যাড ইউ সিন দ্য ফিল্ম। দেখো WH ওয়ার্ড ইউজ করেছি, ফার্স্টে হচ্ছে তুমি কি সিনেমাটা দেখেছিলে, হোয়াট ইউজ করার সাথে সাথে মিনিংটা চেঞ্জ হয়ে গেল, তুমি কি সিনেমা দেখেছিলে। সো দেখো এটা হচ্ছে WH ওয়ার্ড ইউজ করে ইন্টারোগেশনের এক্সাম্পল। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ হোয়াট had you not seen the film, what had you not seen the film, what WH ইউজ করেছি, তারপরে had, তারপরে you and then not সাবজেক্টের পরে not, then seen হচ্ছে ভার্বের V3 ফর্ম, আর the film হচ্ছে অবজেক্ট, আর লাস্টে কোয়েশ্চেন মার্ক ম্যান্ডেটরি। এটা হচ্ছে what মানে WH ওয়ার্ড ইউজ করে নেগেটিভের ইন্টারোগেশন এক্সাম্পল। ওকে, তো দ্যাটস ইট। তো আশা করি আজকে তোমাদের এই ভিডিওটা সবার খুব ভালো লাগলো এবং তোমাদের জন্য অনেক হেল্পফুল হলো। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অবশ্যই করবে, আর আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আগামীতে আরও অনেক নতুন নতুন আপকামিং ভিডিও তোমাদের জন্য অপেক্ষা করছে, তাই জন্য অল নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। তোমরা যদি ভিডিও দেখে লাইক করো তাহলে আমি অনেক বেশি ইন্সপিরেশন পাই এবং অনেক বেশি এনকারেজড হই, যাতে আগামীতে আরও অনেক অনেক ভালো ইন্টারেস্টিং ভিডিও তোমাদের দেখাতে পারি, তাই জন্য আমি অনেক বেশি ইন্সপায়ার্ড হব। সো আজকের জন্য এটুকুই, টাটা, বাই বাই, হ্যাপি লার্নিং অ্যান্ড কিপ স্মাইলিং।